নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রত্নেস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আবার আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করছি। তো শুভ সকাল। আজকে হচ্ছে রান্নাবান্নার কাজে আগে চলে আসলাম, কাটাকাটি করব, কাটা বাছা করার কাজেই শুরু করে দিলাম। কারণ হচ্ছে মেয়েকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে, ওর ছুটি হচ্ছে 10:45-এ। তো তার আগে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে অন্যান্য কাজকর্মও সারতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন রান্নাবান্নার কাজ করব। তো আজকে রান্না করব নিরামিষ, কারণ হচ্ছে কালকে একাদশী, যে কারণে আজকে নিরামিষ খেতে হবে। তো আজকে রান্না করব সয়াবিন পটল আলুর একটা রসা, আর হচ্ছে বেগুন ভাজা, করলা ভাজা। তো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। বেগুন কেটে নিচ্ছি, আজকে বেগুন ভাজি করব। বেগুনগুলোতে পোকা পোকা হয়ে আসছে। বারান্দায় পাখি আসছে অনেক, পাখির গুঞ্জন শোনা যাচ্ছে। বারান্দায় গাছ আছে তো, যে কারণে পাখিগুলো সকালবেলা চলে আসে, সকালে বিকেলে সবসময়ই থাকে, তবে সকালবেলা আর হচ্ছে বিকেলবেলাটাতে বেশিই থাকে, পাখিগুলো হচ্ছে ভিড় করে। বন্ধুরা, সবজি কাটা কমপ্লিট, এবার আমি রান্না করে যাব। এই যে বেগুন আর করলা কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে যে পটল আলু কেটে নিয়েছি। তো এখন যাব রান্নাঘরে, রান্নাবান্না শুরু করব, তাড়াতাড়ি রান্নাটাও শেষ করি। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো কী করছি। রান্নাঘরে চলে আসলাম, এখন তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্না হচ্ছে, তা তো দেখিয়েছি। আর এদিকে এই যে সয়াবড়ি ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, এখন এটা সুন্দর করে কষলে ধুয়ে নেব। তার আগে আমি বেগুনটা ভাজি করার জন্য বসিয়ে দেব। তো বন্ধুরা, দিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দেবো এবার তেল। বেগুন মাখার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু চিনি। এখন আমি ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেগুন। বন্ধুরা, হাত দিয়ে আমি সয়াবড়িগুলো সুন্দর করে
চটকে চটকে ধুয়ে নিচ্ছি, কারণ এটা চটকালে পরে এর ভিতর থেকে একটা ফেনা ফেনা জল বের হয়, এটা ফেলে দিতে হয়। আর এর ভিতরে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। তো সেক্ষেত্রে আমি এটা বারবার এভাবে ধুয়ে নিচ্ছিলাম বন্ধুরা। দেখো আমি হাত দিয়ে কিন্তু এভাবে বারবার চটকে চটকে ধুয়ে নিচ্ছি। তো তোমরা যখন রান্না করবে তখন এভাবেই কিন্তু ধুয়ে নেবে, তাহলে এর মধ্যে যে বিরক্ত গন্ধটা এটাও কিন্তু থাকবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। বন্ধুরা বেগুন ভাজা কমপ্লিট, এরপরে দিয়ে দিলাম করলা ভাজির জন্য। তো করলা ভাজিটাও প্রায় প্রায় কমপ্লিট হয়ে আসছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে এবার করলাগুলোও তুলে নিচ্ছি বাটিতে করে। করলা কিন্তু এভাবে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটু গোটা গোটা থাকবে, ভাতের কামড়ে কামড়ে একটু তিতা লাগবে, খেতে কিন্তু বেশ বেশ টেস্টি। তো যাই হোক, এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এদিকে আমি সয়াবড়িগুলো ভেজে নিব। তো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার সুন্দর করে আমি সয়াবড়িগুলো ভেজে নিচ্ছি। সয়াবড়িগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু রান্নার করলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আস্তে আস্তে করে জাল দিচ্ছি আর বড়িগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমি এদিকে রান্নার ফাঁকে একটু চা করে নিয়েছি, তো সাথে সাথে চাও খাচ্ছি। মানে অনেকটা কাজ করছিলাম দৌড়ে দৌড়ে, তো সকালে কিছু খাওয়া হয়নি, যে কারণে একটু চা খেয়ে নিলাম। বন্ধুরা সকালবেলায় গাছে জল দেওয়া হয়নি, তো পরে একবার বারান্দায় এসে দেখলাম যে গাছের গোড়াগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর পাতাগুলো একদম ঢলে ঢলে পড়ছে। তো তার জন্য আমি রান্নার ফাঁকে এসে গাছে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিনই জল দিতে হয়। রোদ পড়ে তো জলটা শুকিয়ে যায় আর গাছগুলো শুকনো শুকনো হয়ে আসে। তো যাই হোক, গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে নিচ্ছি। দেখো বেগুন গাছটাতে আবার ফুল ধরেছে, হয়তো বা আবার বেগুন হবে। এখানে একটা তুলসী গাছ ছিল, তুলসী গাছটা মরে গেছে, তো ওটাও তুলে আবার আরেকটা নতুন গাছ লাগিয়েছি। আর এখানে ছোট ছোট কিছু মানি প্লান্টের গাছ আছে, রজনীগন্ধার গাছ আছে, আর এদিকে একটা কাঁঠাল চাপারও গাছ আছে। তো সবগুলো গাছেই আমি সুন্দর করে জল দিয়ে নিচ্ছি। গাছ কিন্তু আমি ভীষণ ভালোবাসি, বলতে গেলে গাছ প্রেমী, কিন্তু আসলে অতটা সময় করে গাছের যত্ন করা হয় না। এবং নতুন নতুন ভাবছি কিছু কালেকশন নিয়ে আসবো গাছের, কিন্তু আসলে সময়ও পাচ্ছি না, নার্সারিতে যাওয়াও হচ্ছে না। সবথেকে বড় কথা হচ্ছে যে জিনিসটা আমি ঘরে নিয়ে আসবো তার যত্ন নিতে হবে, কিন্তু সে যত্ন যদি না করা হয় তাহলে তো এনে কোনো লাভ নেই। সেক্ষেত্রে আনাও হচ্ছে না। যে কয়টা আছে যা আছে আমার পুজো দেওয়া চলে এবং ভালো লাগে, তাই এগুলো লাগিয়েছিলাম। তো এতটুকুই আর কি। যাই হোক, যদি পরবর্তীতে কখনো সময় হয় বা সময় পাই তাহলে কখনো নার্সারিতে গিয়ে আরও কিছু গাছপালা নিয়ে আসবো ভ্যারাইটি কোয়ালিটির। বন্ধুরা এদিকে আমার সয়াবড়িগুলো ভাজা হয়ে গেছে, তো এসে বড়িগুলো উঠিয়ে নিচ্ছি একটা গামলাতে করে। এই দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো যাই হোক, পরবর্তীতে কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে রান্না করছি। এবার দিয়ে দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে দারুচিনি ফোড়ন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম এখন একটু আদা গ্রেট করা, আর দিয়ে দিলাম একটু রাঁধুনি। তো দিয়ে এবার একটু মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাগুলো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, তো এগুলো দিয়ে আমি এখন ভালো করে আবার মশলা দিয়ে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সয়াবড়িতে কিন্তু আলু আর পটল দিয়ে যদি রান্না করা হয় সয়াবড়ির তরকারি, সেক্ষেত্রে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, টেস্টি হয় তরকারিটা। তো যেহেতু নিরামিষ তাই আমি সব সবজি ব্যবহার করেছি। তো বন্ধুরা, সবজিটা কষানো কমপ্লিট। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি সবজিগুলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার। তো সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম সবজিগুলো। বন্ধুরা, সবজিগুলো কষিয়ে আমি এর মধ্যে কিন্তু স্বাদ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ভেজে রাখা জিরা গুঁড়ি করে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম কিছু পরিমাণে জিরার গুঁড়া দিয়ে সামান্য হালকা আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু খাঁটি গাওয়া ঘি, যাতে তরকারিটা থেকে সুন্দর একটা দারুণ সেন্ট আসে ঘিয়ের, আর খেতেও বেশ ভালো লাগে। তো তার জন্য দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে ঘি। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু রান্না করা কমপ্লিট। দেখো, এটা হচ্ছে আজকে সয়াবড়ি পটল আলু দিয়ে একটা দারুণ রান্নার তরকারিটা কতটা সুন্দর লাগছে, কালারফুল। আর এদিকে করলা আর হচ্ছে বেগুন ভাজি করেছিলাম। আমার কিন্তু দেখেই খেতে মন চাচ্ছে। আর ভাত রান্না করেছি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে স্নান করলাম। স্নান করে এসে পড়েছি। তো মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, তার জন্য একটু রেডি হচ্ছি হালকা পাতলা করে। সাজগোজ করতে এখন একদমই ভালো লাগে না, তারপরও যতটুকু সম্ভব মানে করতে হয় ততটুকুই করা হয়। তো মাথার চুলগুলো আঁচড়ে নিলাম, এদিকে সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর পরে টিপ পরলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি বেশ বড় হয়ে গেছে। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য প্রে করো আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের একটু বন্ধু হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।